গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই দেখুন বন্ধুরা, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে স্নান করে চলে এসেছি ছাদে। আর ছাদে আসতেই বন্ধুরা এই যে ফুল তুলে নেব বলে রেখে দিয়েছি, আর সাথে সাথে আমার হাজব্যান্ডও কিন্তু চলে এসছে। এই দেখুন তুলসী তলায় আমি পুজোটা দিয়ে দিয়েছি, ধূপকাঠিটাও ধরিয়ে দিয়েছি, আর সূর্য দেবতাকেও প্রণাম করে নিয়েছি। এবার তুলছি ফুল, আর এই ফুল তুলতে তুলতে আমার হাজব্যান্ড কিন্তু চলে আসবে, আমার হাজব্যান্ডও তুলে দেবে ফুল। ঠিক আছে বন্ধুরা। আর আপনার আজকে আমি ঠাকুর ঘরটা একটু উল্টে পাল্টে ফেলেছি, মানে একটু ওলট পালট করে। কারণ কি, ঠাকুর ঘর কিন্তু প্রত্যেক দিন কিন্তু ওই জিনিসপত্র ঘুরিয়ে, তারপরে সিংহাসন ঘুরিয়ে এগুলো কিন্তু যায় না। তাই ভাবছি কি যে আমার গোপালদেরকে আমি সামনে দিয়ে যাতায়াত করি বহুবার, যেহেতু আমার ঠাকুর ঘরের সামনে দিয়েই যেতে হয় আমার রান্নাঘরে, যার জন্য সামনে দিয়ে যাব বলে গোপালের মুখটাও আমাকে দর্শন করব। ঠিক আছে, মানে একদম সামনাসামনি, এই কারণেই গোপালদেরকে একদম দরজার সামনাসামনি রেখেছি, যাতে আমি তাকালেই আমার গোপালদেরকে আমি দর্শন করতে পারি। তো যাই হোক, এই যে ছাদে ফুলগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। আর এই দেখুন বেলপাতা তুলবো, তো আমার হাজব্যান্ড বলছে আমি তুলে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড ফুল তুলতে খুব ভালোবাসে। মানে আমি যদি অনেক সময় কি হয় জানেন বন্ধুরা, এই মানে মেয়েদের স্কুল নেই, আমি একটুখানি দেরি করে উঠি, তার মধ্যে আমার হাজব্যান্ড আবার ফুল তুলে নিয়ে আসে। এই দেখুন জামা প্যান্ট পরা কিন্তু মানে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসলো। ঠিক আছে, উনি ফুল তুলতে খুব ভালোবাসে। ওনারে শুধু বলেছি বেলপাতা তুলে দাও একটা, উনি সব ফুল তুলে দিয়েছে, যে কটা ছিল সে কটাই তুলে দিয়েছে। দেখবেন কিছু কিছু মানে মুহূর্ত ক্যাপচার করে রাখছি, এই যে এগুলো কিন্তু পরে স্মৃতি হিসেবে থেকে যাবে, আমরা কিন্তু দেখলেও দেখতে পারবো, তাই না? এই জন্যেই ভীষণ ভালো লাগে। আর এই দেখুন বন্ধুরা, ফুলগুলো তুলে দিচ্ছে একে একে। আর আমি কিন্তু ঝুড়ি নিয়ে গেছিলাম, ছোট্ট একটা ঝুড়ি। আর আমাদের উপর থেকে, ছাদ থেকে যে নিচটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রাস্তাটা, মানে খুব ভালো লাগে। আর এখন তো অনেকটাই সকাল, কারণ মেয়েরা তো অনেক সকালে স্কুলে চলে যায়, আর আমাদেরকে অনেক সকালে উঠতে হয় বন্ধুরা। আমি রাত্রে ঘুমাই আর না ঘুমাই, তারপরেও আমার ঠিক সময়ে উঠতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের গাছে কত কুলের ফুল এসছে, আর ছোট ছোট কুল হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর পাশে দেখুন, এটা আমার হাতের গাছ, আমি একদম সেই বীজ থেকে গাছটা এত বড় করেছি। সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা, এই কটা দিন যাবত আমি ব্লগ খুব একটা ঠিক করে দিইনি, মানে দিইনি বলতে গেলে রান্নাটা বেশি ফোকাস করে দেখিয়েছি। কেন কি, আমি ঠাকুর ঘরে এই কয়টা দিন আসতে পারিনি মেয়েলি একটু সমস্যার জন্য, যার জন্য আমার তো ঘুম থেকে উঠে শুরু হয় আমার ঠাকুর পুজোটা দিয়ে, যে বাসি কাজ সেরে স্নান করে আমি আগে ঠাকুর পুজো দিই, তারপরে অন্য কাজ করি। তা এই কটা দিন তো আমি ঠাকুর ঘরে আসতে পারিনি, আর ঠাকুর ঘরে না আসতে পারলে আমার কোনো কাজেই মন বসে না। আগে ঠাকুরের পুজো দেব, তাদের মানে স্নান করাবো, ফুল তুলসী দিয়ে সাজাবো, পুজো দেব, তারপরে আমি অন্য কাজে হাত দিই। এটা আমার অভ্যাস। তাই সেখানে যদি একটু উল্টোপাল্টা হয়, তখন কাজেরও উল্টোপাল্টা হবে। সে যাই হোক বন্ধুরা, আমি সকালবেলা বাসি কাজ সেরে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিন দিয়েছি ব্রেড পাকোড়া করে দিয়েছি দুই মেয়েকে, আর ওরা ভাত খেয়ে চলে গেছে। ছোটো মেয়ে খেয়েছে হরলিক্স, আর বড় মেয়ে ভাত খেয়ে চলে গেছে স্কুলে, ওর বাবা দিয়ে এসছে। আর এই যে আমি সমস্ত কাজ সেরে স্নান করে, এই দেখুন আমি সিঁদুরও পরিনি এখনও, স্নান করে চলে এসেছি এই নমস্কার দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে বাসন মাজলাম, আমার হাজব্যান্ড ফুল তুলে দিল, তারপরে ঘরটা মুছে দিলাম, আর এই যে এবারটা পুজো দেবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি এখান থেকে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আর যারা নতুন দেখছেন তারা একটু বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন।
আর এই যে বন্ধুরা শুরু করে দিয়েছি পুজো করার প্রস্তুতি। দেখুন আমি এবার আমার গোপাল সোনাদেরকে উঠিয়ে নেব। আর এর আগে কিন্তু আমি ঘন্টা বাজিয়ে নিয়েছিলাম। এই যে বন্ধুরা এবারটা মশারিটা খুলে দেব। আর এই মশারিটা জানেন আমাকে কে বানিয়ে দিয়েছিল? আমার বৌদি, মানে আমার দাদার বউ। আমার তো একটাই দাদা, আর আমার দাদা একটু বাড়ি থেকে দূরেই থাকে, ঠিক আছে। আর বুঝতেই তো পাচ্ছেন বাবা মা না থাকলে কিন্তু সেই বাপের বাড়িটা থাকে না। তবে আমার দাদা বৌদি, আমার দাদার একটা ছেলে, তারা খুবই ভালো। আর ভগবানের কাছে আমি সব সময় বলি তারা খুব ভালো থাকুক। আর এই যে বন্ধুরা গোপালদেরকে উঠিয়ে দিয়েছি। আর এই যে স্নানের জলও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর চন্দন পাটাটাও দেখিয়ে নিলাম আপনাদেরকে। একে একে জামা খুলে দেব, খুলে তারপর আবার নতুন করে পরিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমরা ঠাকুরঘর উল্টে পাল্টে দিয়েছি। একদম ঠাকুরঘরটা অন্যরকম করে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাবেন। দেখুন আমার ঠাকুরঘরটার কী অবস্থা। এই দেখুন আমার হাজব্যান্ড সব পরিষ্কার করছে, সমস্ত কিছু পরিষ্কার করছে। আর আমাদের সিংহাসনটা না ভাগ ভাগ করা পাথরের, যেহেতু মানে প্রচণ্ড ভারী। আমি আমার হাজব্যান্ড দুইজন মিলে নামাচ্ছি। হ্যাঁ, এবার আমি বলছি তুমি পারো না, তোমার গায়ে জোর নেই। এবার আমারও বলছে আমি পারি না। আর এই যে বন্ধুরা এক সাইডটা আমি গুছিয়ে নিয়েছি, আর এক সাইডে হচ্ছে অনুকূল ঠাকুরদের গোছাবো। এই দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বন্ধুরা বিশ্বাস করবেন না, আমার সিংহাসনটা একদম পেছনে ঠেলে দিয়েছি, একদম জালনা সোজাসুজি। আর গোপালদেরকে এই পাশে নিয়ে এসেছি, আর ঠাকুরদেরকে ওই পাশে নিয়ে এসেছি। আর মহাদেব তো ওখানেই আছে। বিশ্বাস করুন বন্ধুরা ঠাকুরঘরের লুকটাই পাল্টে গেছে। এত সুন্দর লাগছে দেখতে। আর আমি তো প্রত্যেক দিনই আমার গাছের ফুল দিয়ে সাজাই। তুলসী পাতা, বেল পাতা সবই আমার গাছের, বাড়ির গাছের। তা খুবই সুন্দর লাগছে বন্ধুরা ঠাকুরঘরটা। আপনারা দেখে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, আমাদের এই ঠাকুরঘর নিয়ে আপনাদের অনেক কমেন্ট, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম বাড়ির ভেতরে সবথেকে ঠাকুরঘর আর রান্নাঘর জানো তো হচ্ছে মানে যত সুন্দর করে রাখবে তুমি, তত বাড়ি ঠাকুর মানে ভগবান বসবাস করবে, ঠিক আছে। এই দেখুন আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বারে বারে দেখছে যে। আর এই দেখুন বন্ধুরা আমি কিন্তু পূজা করার সময় এগুলো আমার গোছানো ছিল না, আমি পরে গুছিয়েছি। সব কোটোকাটিগুলো মুছেছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই দেখুন আপনাদেরকে এবার আমি ফাইনালটা দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর করে একদম মুছে পরিষ্কার। বন্ধুরা কেমন হয়েছে সাজানো। আমি আর আমার হাজব্যান্ড দুইজন মিলে এই ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি